এটা ছিল আমার জীবনের ফার্স্ট শান্তিনিকেতন যাওয়া। এই জায়গাটা যাওয়ার ইচ্ছে ছোট থেকেই, কারণ এখানে আমাদের সব থেকে প্রিয় কবি রবীন্দ্রনাথের বাড়ি। আর সেই জায়গা মানে তো বুঝতেই পারছো, চারদিকে সেখানে রবীন্দ্রনাথ ছাড়া অন্য কিছু নেই। আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তো এটা আমরা গিয়েছিলাম বর্ধমান থেকে। তো এখানে আমরা স্টেশনে নেমে গেছি। তার আগের ভিডিও ক্লিপ আমার নেওয়া ছিল না, তার জন্য নিতে পারিনি। এখানে আমরা টোটোয় করে এরপর যাচ্ছিলাম। তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটির উদ্দেশ্যে। এটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তো আমি পরে স্ক্রিনে লিখে দেব। জায়গাটা অসম্ভব সুন্দর, আর ছবি তোলার জন্য তো সত্যি সুন্দর। মানে প্রত্যেকটা জায়গায় এক এক রকমের ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি তুলতে পারবো, কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার মতন এনার্জি ছিল না সেদিন, তার জন্য আমরা তুলতে পারিনি। তাই আমরা জাস্ট ঘুরে দেখেছি, কিন্তু ওটা অনেক বড়, ঘুরে দেখলেও অনেক টাইম লাগে আর পুরোটা ভিডিও করাও সম্ভব নয়। আমার হাত ধরে যাচ্ছিলো, এত বড় জায়গা, এত জিনিস। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি। জানি ভিডিওটা অতটা ভালো হয়নি। হ্যাঁ, নেক্সট পার্ট নিশ্চয়ই ভালো করে করব। এটা প্রথম তো একটু ভুল আছে, তোমরাও মানিয়ে নিও। নেক্সট টাইম ভালো করবো, অবশ্যই করবো। আর যদি তোমরা বলো যে আমার ভিডিও ভালো লাগছে, আমি আরও ভালো করার চেষ্টা করব। যদি রেসপন্স না পাই তাহলে কি আমার নিজেরও এনার্জি আসে না ভিডিও করব। তো এটা একটা মিউজিয়াম ছিল, তো যেখানে এইসব ইয়েগুলো রাখা ছিল। এখানে আমরা ছবি তুলেছিলাম যদিও। আর কে শান্তিনিকেতন গেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এই জায়গাটায় কে গেছে অবশ্যই কিন্তু বলো। আমার তো যেহেতু নামটা মনে নেই, যদি কারো মনে থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবে। ভীষণ সুন্দর জায়গা। আর এটা ছিল প্রত্যেকটা থিমের এক একটা জায়গার নাম দেওয়া আর এক একটা থিম তৈরি করা। এটা যেমন ছিল ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিবেশটাকে একটু তুলে ধরা হয়েছে, যেমন মন্দির, তারপর এখানে আরও আছে। তো চলো দেখা যাক, সামনে এগিয়ে যাচ্ছি আমরা। এই মুহূর্তে মনে নাই, যদিও আমি অনেক দিন আগে ভিডিওটা ছিল, তো গ্যালারি ঘাঁটতে দেখলাম, তার জন্য ভাবলাম যে ভিডিওটা যখন রয়েছে তো পোস্ট করি। তো এটা ছিল মিউজিয়ামের মতনই, ওয়েস্ট বেঙ্গলে যা যা জিনিস, মানে আমাদের যা ঠাকুর দেবতা, যে সমস্ত জিনিস আর কি ওয়েস্ট বেঙ্গলের, সেই সবগুলো আছে। এটা উড়িষ্যা। তো উড়িষ্যার থিম, আমরা প্রত্যেকটা থিমে অবশ্য ঢুকিনি। তারপরের দিনই আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা, যেটা না গেলেই নয়। ফার্স্টে ভেবেছিলাম যাব না, তাও কি, তারপরে ভাবলাম যে না, এত দূর যখন আসা হয়েছে তো এটা না গেলেই নয়। তো এখানে এসলাম কঙ্কালীতলা। ভীষণ সুন্দর পরিবেশ আর ভীষণ সুন্দর জায়গা, গিয়ে ভীষণ শান্তি পেয়েছি। তো হয়তো হাতে সময় থাকলে আর একটু ভালো করে ঘোরা যেত। হাতে খুব কম টাইম নিয়ে গেছিলাম, যেহেতু দিদি জিজু এসেছিলো, তো ওদের সূত্রতেই যাওয়া হয়েছিল। তো ওদেরও বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছিলো প্রায়। তো এখানে আমাদের 2 রাতের স্টে ছিল, হোমস্টে ছিল। তো 2 দিনের মধ্যে যতটুকু পেরেছি ঘুরে দেখেছি। নেক্সট বার গেলে অবশ্যই আরও ভালো করে ঘুরবো, আরও ভালো করে ভিডিও বানাবো। তো এখানে দিদি আর জিজু পুজো দিচ্ছিলো। তারপর ওখানে আমাদের পুজো টুজো দেওয়ার পর আমরা ওখানে কেনাকাটিও করেছিলাম, তো সেটা আর আমার নেওয়া হয়নি। তারপর ওখান থেকে আমরা কেনাকাটি করে তারপর আমরা এসেছিলাম সুরের রাজবাড়ি। তারপর রাজবাড়ি ঘুরে আমরা চলে গিয়েছিলাম তারপরের দিন। এটা ছিল তারপরের দিনের ক্লিপ। তো এটা আমরা বসন্ত উৎসব, তো বিশেষ ওই কারণেই যাওয়া হয়েছিল বসন্ত উৎসবের জন্য। কিন্তু অন্যবারের তুলনায় এবারে ভিড় কম, কারণ কি এবারে প্রথমে বলেই দিয়েছিল যে এখানে বসন্ত উৎসব করা যাবে না, সে কারণে লোকজন একটু কম। তাও প্রচুর মানুষ ছিল, তাও সবাই বলছে যে অন্যবারের তুলনায় এবারে অনেক কম, কারণ এটা যেহেতু বন দপ্তর থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে এই জায়গার মধ্যে খেলা হবে না। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি।